আসসালামু সবাইকে। আজকে আমরা আমাদের ব্লকচেইন কোর্সের যে প্রজেক্ট পার্টটা ছিল এই প্রজেক্ট পার্টটা শুরু করব। তো আমরা এর আগেই বলছি যে এই প্রজেক্টটা আমরা করব হাইপারলেজার ফ্যাব্রিক দিয়ে। অলরেডি আমরা 4 নাম্বার চ্যাপ্টারে হাইপারলেজার ফ্যাব্রিক নিয়ে কিছু আলোচনা করছি। তো আজকে আরো কিছু আলোচনা করব এবং আমাদের এই প্রজেক্টের যে গোলটা কি হবে এটা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো হাইপারলেজার ফ্যাব্রিক কি জিনিস এটা আহ, এর আগে আমরা বলছিলাম। আহ, এটা হচ্ছে একটা পারমিশন ডিসেন্ট্রালাইজড ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজি। তো এবং যেহেতু পারমিশন, এটা এখান থেকে আমরা বুঝতেছি যে এটা হচ্ছে একটা প্রাইভেট ব্লকচেইন নেটওয়ার্ক, অর্থাৎ এই নেটওয়ার্কে জয়েন করার জন্য আমাদেরকে কারো কাছ থেকে পারমিশন নিতে হবে এবং এটা সবার জন্য ওপেন না। এই কারণে এটা প্রাইভেট ব্লকচেইন নেটওয়ার্ক। সো হাইপারলেজার ফ্যাব্রিক হচ্ছে এরকম একটা কি বলে প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে ওপেন সোর্স এন্টারপ্রাইজ গ্রেড প্ল্যাটফর্ম, যেটা আমাদের আর কি এই বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য আমরা যে বিভিন্ন ব্লক চেইন অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব এটার জন্য একটা আমাদের টুল প্রোভাইড করে এবং বিভিন্ন হাইপারলেজার ফ্যাব্রিকে দিয়ে আমরা আর কি ক্রিয়েট করতে পারবো এই প্রাইভেট ব্লক চেইন নেটওয়ার্ক গুলা। তো হাইপারলেজার ফ্যাব্রিকের যেটা আসল বৈশিষ্ট্য এটা হচ্ছে মডিউলার এবং কনফিগারেবল। এখানে আহ, অনেক মানে বিভিন্ন ইউজ কেসের সাপেক্ষে জিনিসটা এটা অ্যাডাপ্ট করতে পারে। আমরা এই সিস্টেমটাকে আমাদের চাহিদা মতো বিভিন্নভাবে ইউজ করতে পারবো। যেটা হাইলি কনফিগারেবল, অনেক কনফিগার করা যাবে এবং এর যে কম্পোনেন্ট গুলো আছে এগুলো হইতেছে প্লাগ এন্ড প্লে টাইপের, অর্থাৎ আমরা চাইলে ইউজ করতে পারি নাও পারি। অর্থাৎ কনসেনসাস বা মেম্বারশিপ যে সার্ভিস গুলো আছে এগুলো আমরা মানে যেহেতু এটা হাইলি কনফিগারেবল, আমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী কোনটা ইউজ করবো কোনটা করবো না এটা আমরা এইভাবে নেটওয়ার্কটা আমরা কনফিগার করতে পারবো। তো এখানে আমরা আরো কিছু বলছি। তো কারো যদি হাইপারলেজার ফ্যাব্রিক নিয়ে ইন ডিটেলসে জানার ইচ্ছা থাকে, একদম কিভাবে ইন্টারনালি জিনিসটা কিভাবে কাজ করে একদম তাদের স্ট্রাকচার থেকে একদম পুরা তাদের কিছু ওরা কিছু ডেমো অ্যাপ্লিকেশনও বানাইছে। তো এটার জন্য এই নিচের লিংকে যেতে পারেন। এখানে হাইপারলেজার ফ্যাব্রিক সম্পর্কে মানে যে কোনো কিছু জানার জন্য এই রিড দ্য ডক্স লিংকে, মানে এটা হচ্ছে তাদের অফিসিয়াল ডকুমেন্টেশন, তো এখানে যাওয়াটাই সবচেয়ে বেটার অপশন। তো ফ্যাব্রিক নেটওয়ার্কের আরেকটা বৈশিষ্ট্য হইতেছে যে এটা যে স্মার্ট কন্ট্রাক্টটা এখানে আছে যেটাকে আমরা চেইন কোড বলি হাইপারলেজার ফ্যাব্রিকের ক্ষেত্রে, এটা হচ্ছে জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ক্রিয়েট করা, মানে লেখা যায়। আর যেমন জাভা, গো বা নোট, জাভা স্ক্রিপ্ট এগুলো দিয়ে আমরা এই চেইন কোড গুলো লিখতে পারি, যেটা আর কি অন্য কোনো ব্লক চেইনে পারি না আমরা। ইথেরিয়ামের ক্ষেত্রে আমাদের চেইন কোড লেখার জন্য আমাদেরকে আলাদা একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, সলিডিটি, যেটা যার কারণে অনেকের জন্য চেইন কোড লেখা বা মানে স্মার্ট কন্ট্রাক্ট লেখাটা অনেক চ্যালেঞ্জিং। এবং সেটার কথা চিন্তা করে হাইপারলেজার ফ্যাব্রিক এই যে আমাদের পরিচিত যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো দিয়ে আমাদের স্মার্ট কন্ট্রাক্ট লেখার সুবিধাটা আনছে। আরেকটা সুবিধা হচ্ছে হাইপারলেজার ফ্যাব্রিকে কোনো নেটিভ ক্রিপ্টোকারেন্সি নাই। সো এই ক্রিপ্টোকারেন্সি ছাড়াও আমরা এই সিস্টেমটা ইউজ করতে পারবো, যেহেতু কোনো ইন্ডাস্ট্রি গ্রেড বা কোনো ইন্ডাস্ট্রির ভিতরে যখন বা কোনো একটা কোম্পানির ভিতরে আমি কোনো ব্লকচেইন ইউজ করতে চাই, সেখানে আমাদের অ্যাকচুয়ালি ক্রিপ্টোকারেন্সির দরকার হয় না। সেই ধরনের ক্ষেত্রে আমাদের হাইপারলেজার ফ্যাব্রিক অনেক আহ, অনেক বেশি সুইচেবল। তো এবং যেহেতু ক্রিপ্টোকারেন্সি নাই এই কারণে এখানে মাইনিং বা এই ধরনের জিনিসগুলো নাই, যার ফলে আমরা অনেক এটা সাশ্রয়ী। মাইনিং এর ক্ষেত্রে আমরা জানি যে অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়, অনেক বেশি আমাদের সিস্টেমের যে কনফিগারেশন অনেক বেশি হইতে হয়, যেহেতু আমরা ক্রিপ্টোকারেন্সি এখানে নাই। তো এই কারণে হাইপারলেজার ফ্যাব্রিকে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারে। তো হাইপারলেজার ফ্যাব্রিকে 3 ধরনের নোড আছে, ক্লায়েন্ট, পিয়ার আর হচ্ছে অর্ডারার। ক্লায়েন্ট হইতেছে যে যারা বিভিন্ন ধরনের ট্রানজেকশন তারা ক্রিয়েট করে, ইনভোক করে এবং পুরা নেটওয়ার্কে ব্রডকাস্ট করে। তো অর্থাৎ আমরা যদি সাধারণ মানুষ হিসেবে হাইপারলেজার ফ্যাব্রিক নেটওয়ার্ক ইউজ করি তাহলে আমরাই হচ্ছে এখানে ক্লায়েন্ট, অর্থাৎ আমরা এখানে শুধুমাত্র ট্রানজেকশন ক্রিয়েট করব এবং ইন কোনো ট্রানজেকশন যদি আমাদের কাছে আসে এটা আমরা ব্রডকাস্ট করব।
আরেকটা টাইপের নোড আছে, সেটা হচ্ছে পিয়ার। পিয়াররা হইতেছে প্রত্যেকে ব্লক চেইনে ফুল একটা কপি মেনটেন করে, এবং একই সাথে পিয়ারদের মধ্যে কিছু কিছু পিয়ার আছে যারা হচ্ছে এন্ডোর্সার। এন্ডোর্সার হইতেছে আমাদের যে ট্রানজাকশন গুলো ক্রিয়েট হয় এগুলো ভ্যালিড কিনা এটা চেক করে। আর অর্ডারার হইতেছে আমাদের বিটকয়েন সিস্টেমে যে মাইনার যারা আছে, অর্থাৎ যারা ট্রানজাকশন গুলা থেকে একটা ব্লক ক্রিয়েট করে, অর্ডারার হচ্ছে এই রোলটা প্লে করে। তো মূলত এই তিনটা রোল আছে। আরো কিছু মানে সার্ভিস এবং কিছু আহ, জিনিস আছে আমাদের হাইপারলেজার ফ্যাব্রিকে, যেটা আমরা সামনে দেখব। তো এটা একটা হাইপারলেজার ফ্যাব্রিক নেটওয়ার্কের একটা উদাহরণ দেওয়া হয়েছে, যে আমাদের একটা নেটওয়ার্ক আছে, এই যে পুরো রেক্ট্যাঙ্গলটা যেটা, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক। একটা এই নেটওয়ার্কে আমাদের চারটা অর্গানাইজেশন আছে। তো এই চারটা অর্গানাইজেশনের প্রত্যেকের একটা করে মেম্বারশিপ সার্ভিস প্রোভাইডার আছে, এমএসপি। অর্থাৎ ওই অর্গানাইজেশনে যদি কেউ জয়েন করতে চায় তাকে আগে এমএসপি হয়ে আগে একটা মেম্বারশিপ নিতে হবে, নেওয়ার পরে সে ওই অর্গানাইজেশনে কানেক্ট হতে পারবে। এবং এই চারটা অর্গানাইজেশন কিন্তু একটা নেটওয়ার্কের আন্ডারে আছে। আবার চাইলে আপনি এমন একটা নেটওয়ার্ক বানাতে পারেন যেখানে একটা নেটওয়ার্ক আন্ডারে জাস্ট একটা অর্গানাইজেশনই আছে। তো প্রত্যেকটার অর্গানাইজেশন আমরা দেখতেছি কিছু পিয়ার আছে, আবার কিছু ক্লায়েন্ট আছে। ক্লায়েন্টরা ট্রানজ্যাকশন ক্রিয়েট করতেছে, এবং ট্রানজ্যাকশন তারা যদি আসে সেটা তারা ব্রডকাস্ট করে। আর পিয়াররা এই ট্রানজ্যাকশন গুলা একই সাথে এন্ডোর্স করে। কেউ 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 থাকবে এন্ডোর্স, আবার পিয়াররা একই সাথে ব্লক চেইনের ফুল কপি মেনটেন করে। অর্থাৎ এরা আমাদের বিটকয়েনের ক্ষেত্রে যে ফুল নোড বলে একটা জিনিস ছিল, পিয়াররা হইতেছে সেই ফুল নোড। আর অর্ডারার আছে শুধুমাত্র একটা অর্গানাইজেশনে, এই যে অর্গানাইজেশন 4-এ অর্ডারার আছে। তারা হইতেছে এই ফুল নেটওয়ার্কে যতগুলা ট্রানজাকশন হয় সেগুলো থেকে ব্লক ক্রিয়েট করে ব্লক চেইনে অ্যাড করে। এটা একটা সিম্পলিস্টিক হাইপারলেজার ফ্যাব্রিক নেটওয়ার্ক। তো আমরা হাইপারলেজার ফ্যাব্রিকে যদি বিভিন্ন মডিউলার কম্পোনেন্ট যে আছে এটা যদি দেখি হাই লেভেল থেকে, তাহলে এখানে একটা প্লাগেবল অর্ডারিং সার্ভিস আছে। অর্থাৎ এই যে অর্ডাররা যে কাজটা করতেছে এটা হচ্ছে অর্ডারিং সার্ভিসের মাধ্যমে করতেছে। তো এরা হচ্ছে এই যে ট্রানজাকশনে অর্ডারে একটা কনসেনসাস এস্টাবলিশ করে এবং ব্লক ক্রিয়েট করে এটা ব্রডকাস্ট করে পিয়ারদের কাছে। পিয়াররা হইতেছে সেই ব্লকটা নিয়ে তাদের যে লোকাল নিজস্ব ব্লক চেইন আছে সেখানে অ্যাড করে। আবার একটা মেম্বারশিপ সার্ভিস প্রোভাইডার আছে প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্য, যেটা দিয়ে আমরা সেই অর্গানাইজেশনে অ্যাড হওয়ার জন্য যে মেম্বারশিপ সেটা নিতে পারি। তো এখানে তারা একটা আমাদের ক্রিপ্টোগ্রাফিক আইডেন্টিটি প্রোভাইড করে। আর পিয়ার টু পিয়ার গসিপ সার্ভিস আছে, যেটা হইতেছে এই যে পিয়ার টু পিয়ার গসিপ মানে হচ্ছে তারা ব্লক ডিসেমিনেট করে। অর্থাৎ কোনো ব্লক আসলে তারা এটা ব্লক চেইনে অ্যাড করে আবার প্রোপাগেট করে, এই কাজটা হচ্ছে করে। এটা একটা যেটা আর কি পিয়াররা যে কাজটা করে এটা হচ্ছে পিয়ার টু পিয়ার গসিপ সার্ভিস। আরেকটা হইতেছে স্মার্ট কন্ট্রাক্ট থাকবে আমাদের প্রত্যেকটা হাইপারলেজার ফ্যাব্রিকে। আমাদের হাইপারলেজার ফ্যাব্রিকের ক্ষেত্রে স্মার্ট কন্ট্রাক্টটাকে আমরা চেইন কোড বলি, এবং এটা একটা কন্টেইনার এনভায়রনমেন্ট অর্থাৎ ডকারের ভিতরে চলবে। হাইপারলেজার ফ্যাব্রিক সাধারণত ডকার ইউজ করে। সো ডকারের ভিতরে এটা আইসোলেটেড ভাবে চেইন কোডটা চলে, যার ফলে চেইন কোডে যদি কোনো বাগ থাকে বা কোনো প্রবলেম হয় এটা পুরো নেটওয়ার্কে কখনো ইফেক্ট ফেলে না। আর আমরা চাইলে হাইপারলেজার ফ্যাব্রিকের সাথে যে বিভিন্ন ধরনের ডিবিএমএস ইউজ করতে পারি। অর্থাৎ আমরা যেহেতু ফ্যাব্রিকে ডেটার স্টোর করব, সেখানে একটা ব্লক চেইন তারা এই ব্লক চেইন একটা ডেটাবেস মেনটেন করে। এখানে আমরা চাইলে মঙ্গো ডিবি আবার কাউজ ডিবি ইউজ করতে পারবো। আর একটা এদের যে এন্ডোর্সমেন্ট বা ভ্যালিডেশন পলিসি আছে এটা প্লাগেবল, অর্থাৎ মানে এবং কনফিগারেবল। সো এটা হইতেছে বিভিন্ন মডিউলার যে কম্পোনেন্ট গুলো আছে। আর এখন যদি সবগুলো কম্পোনেন্ট নিয়ে আমরা যদি হাইপারলেজার ফ্যাব্রিকে একটা ফুল নেটওয়ার্ক দেখি, এখানে দেখতেছি এই যে বাইরের রেক্ট্যাঙ্গলটা একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের ভিতরে দুইটা চ্যানেল আছে। তো এই চ্যানেলের ভিতরে মানে সাধারণত আমরা যদি এই ছবির সাথে এটা মিলাই, তাহলে একটা অর্গানাইজেশনের ভিতরে মানে এক চ্যানেল হইতেছে একটা নেটওয়ার্কের একটা পার্ট। মানে একটা নেটওয়ার্কের এমন একটা পার্ট, একটা চ্যানেল, যেখানে মানে কিছু নির্দিষ্ট নেটওয়ার্কে কিছু নির্দিষ্ট মেম্বার ওইখানে থাকে।
এবং একটা চ্যানেল আর একটা মানে অন্য চ্যানেলে কেউ সেই চ্যানেলটা অ্যাক্সেস করতে পারে না। চ্যানেলগুলা নেটওয়ার্কের ভিতরে একটা আলাদা আইসোলেশন ক্রিয়েট করে। সো এই নেটওয়ার্কের ভিতরে দুইটা চ্যানেল আছে, প্রত্যেকটা আমরা এখানে দেখতেছি যে সিতে চ্যানেল C1 C2, পিতে পিয়ার, এবং এখানে দেখতেছি যে পিয়ার আছে আমাদের চ্যানেল 1-এ দুইটা পিয়ার আছে, চ্যানেল 2-তে জাস্ট একটা পিয়ার আছে, এবং প্রত্যেকটা চ্যানেলে একটা করে চেইন কোড ডিপ্লয় আছে, এই যে সিসি। আর এখানে R1 দিয়ে আর কি অর্গানাইজেশন বুঝাইতেছে। তো এই যে C1 চ্যানেল, এখানে আর কি দুইটা অর্গানাইজেশন আছে, এবং R1 এবং R4 যে অর্গানাইজেশন, সেখানে একটা অর্ডারার আছে, ওতে অর্ডারার, এবং এনসিতে হচ্ছে নেটওয়ার্ক কনফিগারেশন। এই পার্টিকুলার নেটওয়ার্কের জন্য তারা একটা আলাদা কনফিগারেশন দিছে, আবার এই নেটওয়ার্কের জন্য আলাদা কোনো কনফিগারেশন নাই। তো এইটা আর কি আমরা দেখতেছি, এই প্রত্যেকটা পিয়ার একটা করে লেজার মেনটেন করতেছে, L1 L2। আবার প্রত্যেকটা পিয়ার একই সাথে একটা স্মার্ট কন্ট্রাক্ট আছে প্রত্যেকটা পিয়ারের সাথেই। আবার এখানে আমরা দেখতেছি এই একটা পিয়ার কিন্তু দুইটা নেটওয়ার্কে আছে, P2 একই সাথে দুইটা চ্যানেলে আছে, একই সাথে চ্যানেল 1-এও আছে, P2 আবার একই সাথে চ্যানেল 2-তেও আছে, যার ফলে সে একই সাথে দুইটা চ্যানেলেরই যে লেজারটা আছে সেটা মেনটেন করতেছে, এবং দুইটা চ্যানেলের যে স্মার্ট কন্ট্রাক্ট সেটাও সে মেনটেন করতেছে। আবার এখানে যে অর্ডার আছে সেও কিন্তু দুইটা চ্যানেলেই আছে, তবে P3 শুধুমাত্র চ্যানেল 2-তে আছে, P1 শুধুমাত্র চ্যানেল 1-এ আছে। আবার এখানে দেখছি যে নেটওয়ার্কের বাইরে থেকেও কিন্তু এই চ্যানেলে জয়েন করা যায়। মেইনলি যে আমাদের বিভিন্ন ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন থাকবে তারা তো সাধারণত নেটওয়ার্কের বাইরে থাকবে, সেই ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনগুলোও এই নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে কানেক্ট হইতে পারে। আর কিছু থাকে থার্ড পার্টি সার্টিফিকেট অথরিটি, তারা হইতেছে বিভিন্ন ধরনের কাজের জন্য তারা সার্টিফিকেট অথর করে। তো এইটা আর কি ডিফল্ট কিছু সার্টিফিকেট অথরিটি থাকে, চাইলে থার্ড পার্টি সার্টিফিকেট অথরিটি ইউজ করা যায়। তো মূলত এই হইতেছে একটা মানে কমপ্লেক্স একটা হাইপারলেজার ফ্যাব্রিক নেটওয়ার্ক। তো এই যে আমরা দেখছি হাইপারলেজার ফ্যাব্রিক কিন্তু আমাদের অনেক সুবিধা দিতেছে। তারা শুধু একটা নেটওয়ার্ক না, আমরা নেটওয়ার্কের ভিতরে আরো বিভিন্ন চ্যানেল ক্রিয়েট করতে পারি, চ্যানেলগুলো আবার একই পিয়ার বিভিন্ন চ্যানেলে থাকতে পারে, একই অর্ডার বিভিন্ন চ্যানেলে থাকতে পারে, এবং আমাদের নেটওয়ার্ক কনফিগারেশন আমরা ডিফাইন করতে পারি, চেইন কোড ডিফাইন করতে পারি, স্মার্ট কন্ট্রাক্ট ডিফাইন করতে পারি। তো এইভাবে হাইপারলেজার ফ্যাব্রিক বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইউজ কেসে সে মানে বিভিন্নভাবে জিনিসটা কনফিগার করে ইউজ করা যায়। তো আমরা যে আমাদের যে প্রজেক্ট করব সেইখানে যে আমরা হাইপারলেজার ফ্যাব্রিকের নিয়ে কাজ করব, তার যে অর্থাৎ এখানে একটি টেস্ট নেটওয়ার্ক, এটা আর কি আমাদের হাইপারলেজার ফ্যাব্রিক নিজেই প্রোভাইড করে। তাদের যে গিটহাব আছে সেখানে তারা একটা টেস্ট নেটওয়ার্ক প্রোভাইড করে। তো এখানে টেস্ট নেটওয়ার্কে অনেক স্মার্ট কন্ট্রাক্ট আছে এবং অনেক অ্যাপ্লিকেশনও আছে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। তো এবং এগুলা ইউজ করলে বা এগুলা দেখলে, এই কোডগুলা পড়লে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি হাইপারলেজার ফ্যাব্রিক কিভাবে কাজ করে, এবং হাইপারলেজার ফ্যাব্রিক আমরা চাইলে যদি নতুন চেইন কোড বা স্মার্ট কন্ট্রাক্ট লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো এটাও আমরা শিখতে পারবো। তো তো এই যে তারা যে নেটওয়ার্কটা প্রোভাইড করছে এটা শুধুমাত্র এডুকেশনাল বা টেস্টিং পারপসে, এটা কখনোই ইন্ডাস্ট্রিয়াল কোনো ইউজ কেসে এটা ব্যবহার করা যাবে না। ইন্ডাস্ট্রিয়াল ইউজ কেসে পুরা মানে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডে কাজ করতে হয়, এবং অবশ্যই তাদের যে টেস্ট নেটওয়ার্ক আছে এটা ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডে নাই। আর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট তারা যা লিখছে এটা আর কি তারা এই স্ক্রিপ্টগুলো মডিফাই করার জন্য তারা ডিসকারেজ করে, কারণ অনেকের পক্ষে এই স্ক্রিপ্টগুলো পুরোপুরি বোঝা সম্ভব না। তো সেক্ষেত্রে কোনো ধরনের চেঞ্জ করলে এটা পুরো নেটওয়ার্কে প্রভাব ফেলতে পারে। আমরা মেইনলি কোনো কিছু করতে চাইলে আমরা শুধুমাত্র স্মার্ট কন্ট্রাক্টে হাত দিব। আর এখানে যে নেটওয়ার্ক কনফিগারেশনটা থাকবে সেটা অনেকটা এরকম যে দুইটা পিয়ার অর্গানাইজেশন থাকবে আর একটা অর্ডারিং অর্গানাইজেশন থাকবে, আর একটা অর্ডারিং সার্ভিস থাকবে যেখানে একটা নোডই আর কি অর্ডারিং সার্ভিসটা রান করবে, আর একটা তাদের যে ডিফল্ট সার্টিফিকেট অথরিটি আছে সেটাই আর কি ইউজ করবো আমরা, আলাদা কোনো সার্টিফিকেট অথরিটি এখানে ডিপ্লয় করা হবে না। আর এখানে হচ্ছে ডকার কম্পোজ দিয়ে আমরা এটা ডিপ্লয় করব।
তো আমাদের যেটা আলটিমেট গোল হবে সেটা হচ্ছে আমরা প্রথমে যে ফ্যাব্রিক টেস্ট নেটওয়ার্কটা আছে সেটা আমরা প্রথমে সাকসেসফুলি রান করব এবং সেখানে একটা চেইন কোড ডিপ্লয় করব। এরপর আমরা ওই নেটওয়ার্কের সাথে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করব এবং তারপরে আমাদের কাজ হবে যে চেইন কোডটা আছে, মানে তারা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চেইন কোড লিখছে, জাভাতে আছে, জাভা স্ক্রিপ্টে আছে, তবে মেইনলি হাইপারলেজার ফ্যাব্রিক গো দিয়ে শুরু হয়েছিল। এই যে জাভা স্ক্রিপ্টের সাপোর্টটা পরে আসছে, সো তাদের আসল মানে যে কোড বেস এটা কিন্তু গোতেই শুরু হয়েছিল। সো আমরা অ্যাকচুয়ালি গো দিয়ে যে চেইন কোডগুলো লেখা আছে ওইগুলাই কোনো একটা মডিফাই করার চেষ্টা করব। সো এই জন্য গো যারা জানেন সেটা তাদের জন্য আর কি সুবিধা হবে। গো শেখা খুব একটা কঠিন না, মানে আপনারা যদি সি, সি প্লাস প্লাস, জাভা বা এই ধরনের যে কোনো একটা যদি জানেন, সি প্লাস প্লাস বা জাভা স্ক্রিপ্ট, তাহলে গো সিনট্যাক্সটা বোঝা খুবই সহজ হবে। তবে কিছু স্পেশাল সিনট্যাক্স থাকে যেটা আমরা কোর্স করতে গেলেই বুঝতে পারবো। এছাড়াও কেউ যদি আগ্রহী থাকেন চাইলে আলাদাভাবে গো এর আলাদা কোনো অনলাইন টিউটোরিয়াল থেকে গো ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। এবং ফাইনালি আমরা কি করব, একটা এক্সপ্রেস জেএস দিয়ে একটা সার্ভার রান করব। সেই সার্ভার সরাসরি আমাদের যে ব্লক চেইন থাকবে সেটার সাথে ইন্টারঅ্যাক্ট করবে এবং ইন্টারঅ্যাক্ট করার জন্য সার্ভার কিছু আমাদের এপিআই প্রোভাইড করবে। তো এবং ফাইনালি আমরা এই এপিআই গুলো ইউজ করে একটা ফ্রন্ট এন্ড, যে একটা ফ্রন্ট এন্ড বলতে আমরা এখানে একটা ওয়েব পেজ ক্রিয়েট করব, সেই ওয়েব পেজ ফ্রন্ট এন্ড হিসেবে কাজ করবে। সেই ফ্রন্ট এন্ড থেকে আমরা ওই এপিআই গুলো কল করে প্রথমে সার্ভারের সাথে কমিউনিকেট করব, সার্ভারটা আবার কি বলে ব্লক চেইনের সাথে কমিউনিকেট করবে। সো এখানে অ্যাকচুয়ালি তিনটা পার্ট থাকবে। ব্লক চেইন, যেটা অ্যাকচুয়ালি হাইপারলেজার ফ্যাব্রিকে একটা যে নেটওয়ার্ক আছে সেটা, আমাদের যে এক্সপ্রেস যে সার্ভার, আর হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। তো এই তিনটা পার্ট সবাই সবার সাথে ইন্টারঅ্যাক্ট করবে এবং ফাইনালি আমরা দেখাবো যে এই যে ইন্টারঅ্যাক্টের ফলে বিভিন্ন কাজ হচ্ছে এবং ব্লক চেইনে সেটা রিফ্লেক্ট করতেছে, এটা আমরা দেখাবো। এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের গোল। তো আমরা এরপরে দেখবো যে এই প্রজেক্ট রান করার জন্য আমাদের কি কি প্রিরিকুইজিট দরকার, সেটা আমরা এরপরে লেকচারে দেখবো। তো সবাইকে ধন্যবাদ।